আমরা কইতাম সেইরাম এইটা একটা জাহান্নামের কারখানা আছে। আপনারা ক্লিয়ার দেখছে, জাতীয় দেখছে যে এই বিশ্ববিদ্যালয় একটা শাহজালাল নামে একটা হলের মধ্যে খাতা কলম থাকার কথা, দা কুড়াল বন্দুক মদর বোতল। আমরা এই স্বৈরাচারের অত্যাচারের কারণে মামলা আমরা সবার উপরে ছিল, আমরা মুখ বন্ধ ছিল। আমরা ছাত্র ভাইরা এই দেশ স্বাধীন করছে, আমরা ছেলেমেয়েরা শহীদ হয়েছে। আজকে তারা কয় বলে আপনারা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সমন্বয়ক বাইরা সহ এদেরকে বাহির করে দেন। আমরা আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত সময় দিছি, আমরা শ্রদ্ধার সাথে সালাম করি সমন্বয়ক বাইদের। আমি ক্লিয়ার ভাবে বলতে চাই, এই সমন্বয়ক বাই সহ এদেরকে বের করে দেন। যদি বের করে দেওয়া না হয়, আমরা 7টা পরে, সন্ধ্যা 7টা পরে আমরা নিজে আইন হাতে নেব। কিছুদিন যাবৎ লক্ষ্য করতেছি এখনও আমাদের ইউনিভার্সিটি বন্ধ। প্রশাসনের অনুপস্থিতিতে ছাত্রলীগের কয়েকটা গ্রুপ সাধারণ ছাত্রবেশে ওরা হলের মধ্যে অবস্থান করতেছে, কিন্তু বিগত কিছুদিন আগেও তারা অস্ত্র জঞ্জনানি নিয়ে এই ইউনিভার্সিটিতে কীভাবে দাপটে সময় কাটাচ্ছিল। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই এলাকা আমাদের প্রত্যেকের একজন মানুষের একটু জায়গা ছিল, সে এই জায়গায় দিয়েও এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছে। এই জন্য আমাদের আবেগ এবং অধিকার বেশি। এই জন্য আমি শিক্ষা সন্ত্রাস একসাথে চলতে পারে না, তাই ছাত্রলীগও এখানে থাকতে পারে না। ছাত্রলীগের চাঁদাবাজি থেকে ধরে মাদক, অস্ত্র, এগুলার যে জঞ্জনানি ছিল বিগত 5 তারিখে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই দেশ এগুলা মুক্ত হয়েছে। কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি এই যে ছাত্রলীগের 2টা গ্রুপের অবস্থা ছিল, এদের প্রেতাত্মারা আমাদের এই হলগুলোতে অবস্থান করতেছে। অবস্থান করে করে তাদের সেই পুরনো যে কার্যক্রম সেটা পরিচালনা করতেছে। আমরা বিগত 2 দিন যাবৎ এই বিষয়ে আলটিমেটাম দিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ আমাদের সমন্বয় বাইরা নেয় নাই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে অবস্থান করছি, যেহেতু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি টোটালি একাডেমি বন্ধ, মানে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ, সেই হিসাবে এই হলে তাদের থাকার কোনো অধিকার নাই। এলাকাবাসী আসছে, ওরা খবর পাইছে যে ভিতরে হোস্টেলের মধ্যে ছাত্রলীগ আছে এবং ছাত্রলীগের ছেলেরা এখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে। তো এলাকাবাসী এটা প্রতিহত করতে আসছে এবং এলাকাবাসী দেখতে পাচ্ছে একটা আলটিমেটাম দিচ্ছে যে ওইখানে হচ্ছে ছাত্রলীগ যদি আজকে সন্ধ্যা 7টার মধ্যে চলে না যায় তাহলে তারা মানে আন্দোলন গড়ে তুলবে। তো আমরা এখানে সিলেটের সমন্বয়ক এবং হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা এলাকাবাসীকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা বিষয়টা দেখতেছি এবং হচ্ছে যদি কোনো ছাত্রলীগ থাকে তাহলে সেটা আমরা ব্যবস্থা নিব এবং এলাকাবাসীকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে সন্ধ্যা 7টার মধ্যে ওরা চলে যাবে। চলে গেলে ইনশাল্লাহ এখানে আর কোনো ঝামেলা হবে না। যদি কেউ ছাত্রলীগ থাকে তাদেরকে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করব, এই সিদ্ধান্তটা আমাদেরকে নিতে দিন আপনারা। প্রতিটা হলে গিয়েছি, কথা বলেছি, প্রতিটা রুমে গিয়েছি এবং দেখেছি আমাদের দেখা মতো ছাত্রলীগ নাই। কিন্তু আমরা যাতে একেবারে ছাত্রলীগ নির্মূল করতে পারি, এই জন্য আমরা একটা সিদ্ধান্ত আজকের মিটিং এ নিয়েছি একটু আগে। সেই সিদ্ধান্ত ছিল আমরা অনলাইনে যেহেতু এই মুহূর্তে ক্যাম্পাসে সবাই নাই, অনলাইনে একটা ডট ফাইল করবো, সেইখানে প্রত্যেক সাধারণ শিক্ষার্থী তথ্য প্রমাণাদি আমাদের কাছে জমা দিবে যে শুধু এই আন্দোলন না, পূর্ববর্তী সময়েও আমাদের কাজে ব্যাহত করছে, ছাত্রলীগের হয়ে কাজ করছে, ছাত্রলীগের দূষর হয়ে কাজ করছে, এই দেশের গণতন্ত্রে বাধাগ্রস্ত করছে এবং খুনি হাসিনার শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হিসাবে ছিল। সেই তথ্য প্রমাণাদি আমরা অল্প সময়ের মধ্যে গ্রহণ করে তারপর তাদেরকে হল থেকে যদি দেখি থাকে বের করে আমরা একদম ঘোষণা দিব এই হলগুলো স্থায়ীভাবে শুধু ছাত্রলীগ নয়, সব ধরনের আওয়ামী লীগের দূষর মুক্ত। প্রশাসন আসার পরে তখন হলে সবাই উঠবে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সেই দাবি রাখতেছি, হলে যে সমস্ত ছাত্ররা আছে অনীতি বিলম্বে আপনারা হল ত্যাগ করুন। এর ব্যতিক্রম কিছু হলে সুস্পষ্ট ভাবে বলতে চাই, শাসের আশপাশের এলাকাবাসী প্রয়োজন হলে এই শাস্তি নতুন ভাবে গঠন করবে। এই হলে কে বা কারা আছে আমরা অনেককে ব্যক্তিগতভাবে চিনি। ওনারা কিছুদিন আগে ছিলেন এক ধরনের টেক নিয়ে, এখন টেক পরিবর্তন করে ওনারা চাচ্ছেন সাধারণ ছাত্র সাধারণ এবং বিভিন্ন হলে বসবাস করতে। আমি বলবো আপনারা এগুলা ভুলে যান। আমরা সাধারণ ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি,
আপনারা এই হলের ভিতরে ছাত্রলীগ নামধারী যে ছাত্ররা আছে তাদেরকে বের করে দেন। প্রশাসন যেহেতু নাই, সুতরাং হলগুলো বন্ধ করে দেন। অনতিবিলম্বে আমরা আমাদের পাড়া মহল্লা থেকে সবাই এসে হলগুলো বন্ধ করে দেব।